ঈমান আনার পর মাত্র 4টি বছর কেটেছে। সাহাবায়ে কেরাম দিনরাত আল্লাহর ইবাদত করছেন, জিহাদ করছেন। কিন্তু এর মাঝে একদিন স্বয়ং আল্লাহ তাআলা আকাশ থেকে এক অদ্ভুত আয়াত নাজিল করলেন। তিনি তার প্রিয় সাহাবীদেরকে কিছুটা মৃদু ধমক দিয়ে বসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মুমিনদের অন্তরগুলো আল্লাহর স্মরণে গলে যাওয়ার কি এখনো সময় হয়নি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই আয়াতটি যখন নাজিল হলো তখন আমাদের মনে হলো আল্লাহ বুঝি আমাদের উপর কিছুটা অসন্তুষ্ট হয়েছেন। কেন আল্লাহ তাআলা সাহাবীদের অন্তরের অবস্থা নিয়ে এই আয়াত নাজিল করেছিলেন? আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৫৭তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল হাদিদ। হাদিদ শব্দের অর্থ হলো লোহা। মক্কা বিজয়ের আগে যারা দান করেছিলেন আর যারা পরে দান করেছেন তাদের মাঝে আল্লাহ তাআলা কেন আকাশ পাতাল পার্থক্য করেছেন, এবং হাসরের মাঠে মুনাফিকরা যখন মুমিনদের আলোর পেছনে ছুটতে থাকবে তখন তাদের মাঝে কোন রহস্যময় দেওয়াল তুলে দেওয়া হবে। চলুন সূরা আল হাদিদের প্রধান 4টি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, মুমিনদের অন্তরের কোমলতা ও আল্লাহর মৃদু ধমক। আয়াত 16, মুমিনের অন্তর সবসময় আল্লাহর ভয়ে নরম থাকবে, এটাই আল্লাহর চাওয়া। কিন্তু সাহাবীদের জীবনে এমন এক সময় এসেছিল যখন আল্লাহ তাদেরকে সতর্ক করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক অত্যন্ত আবেগঘন বর্ণনা এসেছে। তিনি বলেন, আমাদের ইসলাম গ্রহণের মাত্র 4 বছর পর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আমাদের তিরস্কার করলেন। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তাতে তাদের অন্তরগুলো গলে যাবে? আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর তাদের উপর সুদীর্ঘ কাল কেটে গেল, ফলে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেল। সূরা আল হাদিদ আয়াত 16। সাহাবীরা এই আয়াত শুনে কেঁদে আগুল হয়ে উঠেছিলেন এবং নিজেদের আমল ও ইখলাসকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন। বিষয় 2, মক্কা বিজয়ের আগের ও পরের দানের পার্থক্য। আয়াত 10। ইসলামের কঠিন মুহূর্তে যারা পাশে দাঁড়ায় তাদের মর্যাদা সবসময় আলাদা। আল্লাহ তাআলা এই সূরায় দানের ক্ষেত্রে একটা বড় মূলনীতি স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না, অথচ আসমান ও জমিনের মিরাজ তো আল্লাহরই। তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে সে এবং যে পরে করেছে তারা সমান নয়। তারা মর্যাদায় তাদের চেয়ে শ্রেষ্ঠ যারা পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। সূরা আল হাদিদ আয়াত 10। সহিহ মুসলিমে এই আয়াতের চমৎকার একটা প্রেক্ষাপট পাওয়া যায়। একবার প্রবীণ সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পরবর্তী সময়ে ইসলাম গ্রহণকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুটা কথা কাটাকাটি হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা আমার প্রথম যুগের সাহাবীদের গালি দিও না বা খাটো করো না। আল্লাহর কসম, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর পথে দান করো তবুও তাদের এক মুদ বা এক আজলা বা তার অর্ধেক দানের সমানও হতে পারবে না, কারণ সংকটের সময়ের সামান্য ত্যাগের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বিষয় 3, হাসরের মাঠের আলো এবং মুনাফিকদের আর্তনাদ। আয়াত 12 থেকে 15। হাসরের মাঠের সেই নিকষ অন্ধকার রাতে মুমিনরা নিজেদের ন্যাক আমল অনুযায়ী আলো পাবেন, যা দেখে মুনাফিকরা আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা সেই দৃশ্যটি কোরআনে তুলে ধরেছেন। যেদিন আপনি দেখবেন মুমিন পুরুষ ও মুমিন নারীদের তাদের আলো তাদের সামনে ও ডান পাশে ছুটছে, সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরাও তোমাদের আলো থেকে কিছুটা নিতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো। অতঃপর উভয়ের মাঝখানে একটা দেওয়াল খাড়া করে দেওয়া হবে, যার একটা দরজা থাকবে, তার ভেতরের অংশে থাকবে রহমত এবং বাইরের অংশে থাকবে আযাব। সূরা আল হাদিদ আয়াত 12 এবং 13। তাফসীর ইবনে কাসিরে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে, হাসরের মাঠে এই আলো বন্টন করা হবে মানুষের দুনিয়ার আমল অনুযায়ী। কেউ পাবেন পাহাড় সমান আলো আর কারো আলো হবে পায়ের বুড়ো আঙ্গুলের সমান, যা একবার জ্বলবে আর একবার নিভে যাবে। মুনাফিকরা দুনিয়াতে মুমিনদের সাথে ধোঁকাবাজি করার কারণে সেদিন তাদের আলো কেড়ে নেওয়া হবে এবং মাঝখানে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দেওয়া হবে। বিষয় 4, লোহার সৃষ্টি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। আয়াত 25। এই সূরার নাম আল হাদিদ বা লোহা রাখার কারণ লুকিয়ে আছে মানব সভ্যতার লোহার গুরুত্ব এবং আল্লাহর ক্ষমতার এক অলৌকিক বর্ণনার ভেতর। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আর আমি অবতীর্ণ করেছি লোহা, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহু কল্যাণ, যাতে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন যে কে না দেখেও তাকে ও তার রাসূলদের সাহায্য করে। সূরা আল হাদিদ
আয়াত 25। বিশুদ্ধ তাফসিরে এসেছে আল্লাহ তাআলা লোহাকে মানুষের কল্যাণের জন্য এক বিশেষ শক্তি হিসেবে পাঠিয়েছেন। সমাজে যেমন কিতাব ও হেদায়েতের প্রয়োজন আছে, ঠিক তেমনি শান্তি, শৃঙ্খলা ও ন্যায় বিচার ধরে রাখার জন্য লোহার তৈরি অস্ত্র এবং শক্তিরও প্রয়োজন আছে। বিজ্ঞানও আজ প্রমাণ করেছে যে লোহার উৎপত্তির রহস্য পৃথিবীর মাটির নিচে নয়, বরং মহাকাশের এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটি পৃথিবীতে এসেছে, যার দিকে কোরআন অবতীর্ণ বা প্রেরণ শব্দ দিয়ে ইঙ্গিত করেছে। সূরা আল হাদিদ আমাদের শেখায় যে আল্লাহর পথে দেওয়ার ক্ষেত্রে অলসতা বা দেরি করা উচিত নয়। সংকটের সময়ে দিনের জন্য এগিয়ে আসার মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর এই সূরা আমাদের মনে করিয়ে দেয় আমাদের অন্তরে যেন আহলে কিতাবদের মতো শক্ত না হয়ে যায়, বরং আল্লাহর জিকির ও কোরআনের বাণীতে যেন সবসময় আমাদের হৃদয় নরম থাকে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল মুজাদালাহ নিয়ে। ইয়া রহমান